টু আর মাই চ্যানেল পূজা আইডি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে বললো। আমি তো বেশ ভালোই আছি। তো আজকের আমার দেখতেই পাচ্ছ আমি রেডি হয়েছি। তোমরা এটা জানো, বলেছিলাম আজকের আমার জ্যেষ্ঠ শ্বশুরের মেয়ের বিয়ে, মানে আমার ননদের বিয়ে। তো সেই জন্য আমি রেডি হয়ে নিয়েছি, কাপড়টা পরে নিয়েছি, 8 করে কাপড় পরেছি। আর এখনও মুখের মেকআপটা বাকি রয়েছে। তেমন করে মেকআপ আমি করতে পারি না, তবু যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো, একবারে রেডি হয়ে তোমাদের সামনে চলে আসছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি। তো মোবাইলটা ধরার কেউ নেই, যদি মা আসে মায়ের কাছে দিয়ে পুরো লুকটা তোমাদেরকে দেখাবো। তো ওই ঘরে মা রেডি হচ্ছে, মার আর অল্প রয়েছে। এদিকে আমার সোনা বাবাও রেডি হয়ে গেছে। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। তো পুরো লুকটা তোমরা আমি সম্ভব হলে তোমাদেরকে আমি দেখাবো। তো চলো রেডি হয়নি, ওইদিকে দুই ঠাম্মি বসে রয়েছে রেডি হয়ে। কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। তো পরে তোমাদেরকে পুরো লুকটা দেখাচ্ছি, চলো তোমরা দেখতে থাকো। এইদিকে আমার পাপা দেখো জ্যাকেট পরেছে, কারণ ওর খুবই ঠান্ডা লেগেছে। তো দেখো মা চলে এসছে, মায়ের কাছে দিয়েছি মোবাইলটা পুরো লুকটা তোমাদেরকে দেখাওয়ার জন্য। তবুও মা পারছে না, আসলে মা ঠিকভাবে ক্যামেরাটা মোবাইলটা ধরতে পারে না। যাই হোক, দেখো এই যে আমরা বেরিয়ে পড়েছি। মাকে আজকে আমার একটা কাপড় পরিয়েছি, মা পরতে চাইছিল না তবু জোর করে। তো দেখো আমরা বেরিয়েও পড়েছি। তো বেশি দূরে নয়, বাড়ির কাছেই জেঠুদের বাড়িটা। তো এখানে কাকিমাদের সঙ্গে দেখা হয়ে গেছে, কাকিমারাও এসছেন। তো এখানে দেখো দুই কাকিমা রয়েছে, তো ওনারা তোমাদেরকে হাই করছে। ওদিকে পেছনে ঠাম্মি দুইজনে আসছে। তো দেখো বাইরের পাশে, মানে বাইরের এই বাইরের মানে কি বলবো, এই জায়গাটা এমন সুন্দর করে সাজানো, ডেকোরেট করা হয়েছে, ভীষণই সুন্দর লাগছে। তো যাই হোক, চলো ভিতরে যেতে যেতে আমি তোমাদেরকে দেখাই। তো চলো, আমরা দেখতেই পাচ্ছ ভিতরে চলে এসেছি। তো আমরা জানো তো অনেকটাই লেট করেছি। আমি নিজেই জানি না যে গধূলি লগ্নে বিয়ে। তো মারা হয়তো যত আমি জানতাম না। তো আমার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে আমাদেরকে আসতে। তো আমরা অনেক লেট করে চলে এসেছি এখানটায়। তো দেখো এখানে মণ্ডপটাও খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। ডেকোরেটটাও ভীষণই সুন্দর হয়েছে। তো সিধা চলে যাব আমরা আমার ননদ মানে আমার বুনুর কাছে। তো এখানে দেখো বোনের মানে চলেও এসছে, শুভ দৃষ্টির জন্য পান পাতা নিয়ে নিয়েছে। তো আমরা অনেকটা দেরি করে এসেছি, অনেক কিছু মিস করে গেছি। বোনের সঙ্গে একটা ফটো নেওয়া হয়নি আমাদের। তো যাই হোক, চলো যেহেতু গোধূলি লগ্নে বিয়ে, আশা করছি পুরো বিয়েটা তোমাদেরকে আমি দেখাবার চেষ্টা করব আর কি। তো চলো, এখানে দেখো বোনকে এখন নিয়ে যাওয়া হবে, সেই জন্য বাইরেতেই নিয়ে এসছে। তো দেখো এখানে বোনকে নিয়ে যাচ্ছে মণ্ডপে শুভ দৃষ্টির জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখানটায় বোনকে ভীষণই সুন্দর লাগছে, ভীষণই সুন্দর, দেখতেই পাচ্ছ। এই দেখো মণ্ডপের কাছে প্রায় নিয়ে এসছে। আর যে গিফটটা মা এনেছিল সেটা কাকিমার কাছে দিয়ে দিচ্ছে, যেহেতু বোন চলে গেছে। তো এইদিকে দেখো শুভ দৃষ্টি হচ্ছে। তো এখানে ফটোশ্যুট হচ্ছে, সেই জন্য অনেক ক্যামেরা রয়েছে, অনেক লাইট রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা চলে আসলাম ওখানে, হতে থাকুক রিচুয়ালসগুলো যেগুলো রয়েছে। এখানে আমরা কিছু স্ন্যাক্স খেতে চলে এসেছি, দেখতে পাচ্ছ। এখানে রয়েছে কফি, রয়েছে আইসক্রিম, রয়েছে ফুচকা, রয়েছে চিকেন পকোড়া রয়েছে। তো এখন তো সোনামার সামনে আমি আইসক্রিমটা খেতে পারবো না, শুধু একটু চিকেন পকোড়া নিয়ে নিয়েছি। আর এখানে দেখো, এখানে সুন্দরী মানে অনেক কিছু খাবারের ব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানটায় ফুচকা রয়েছে। তো যাই হোক, চলো। তো আমরা যেহেতু অনেকটাই লেট করে চলে এসেছি খাওয়ার জায়গায়, কারণ ঠাম্মিরা এসছে। ঠাম্মিরা তো বেশিক্ষণ থাকবে না, পুরো বিয়েটাই দেখবে না। তো বসে পড়েছি খাওয়ার জন্য। তো দেখো এখানে চিকেন পকোড়া খাওয়া হচ্ছে যতক্ষণ না ভাত কিছু দেওয়া হচ্ছে। তো চলো তোমাদেরকে আমি আজকের এই মেনু কার্ডটা দেখিয়ে দিই। এই যে দেখো মেনু কার্ডটা। তো আমি তো বাংলা খুব একটা বুঝি না, তোমরা তো বোঝো অনেক কিছুই, তো তোমরা বুঝে নাও। তো এখানে দেখো প্রথমে আমাদেরকে লেবু দিচ্ছে। তো চলো তোমাদেরকে আমি সব যা খাওয়ার খাচ্ছি শেয়ার করি। এখানে একটা পনিরের কী জন্য একটা দিয়ে দিয়েছে, নাম জানি না। এখানে সাদা ভাত দিয়েছে, আলুর চিজ দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখানে অনেক কিছুই মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর পারবো না সেটা আমি বুঝতেই পারছি, কারণ মোবাইল আমি একা ধরে পারবো না। তাই পরে দেখো ডাল দিয়ে দিয়েছে এখানে। এখানে কেটারিংগুলো খুবই সুন্দর এসছে, মানে কেটারিংগুলো ভীষণই সুন্দর। এদিকে দেখো আমার পাপান। তারপরে চলে আসলো মাছ আর মাছের ঝোল। তো মাছের ঝোল নিলাম না, শুধু মাছটাই নিয়ে নিয়েছি। ওদিকে পাপারও একটা মাছ দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। পাপা তো কিছুই খাবে না, সব মায়ের পাতে ঝাপ হবে। তো ফাইনালি চলে এসছে মাটন। তো দেখো চলো মাটনটা খাওয়া তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব,
কারণ মাটন মাটন চলো দেখাই। তো এই যে দেখো কি স্পিডে খাচ্ছি, আমি চারিদিকে তাকাচ্ছি যাক। তো যাই হোক এখানে আমার দেওর চলে এসছে, ভাই কাকার ছেলে, তো ওর কাছে আমি মোবাইলটা দিয়ে দিয়েছি। তো দেখো ও সকলকে দেখাচ্ছে, এদিকে দেখো দুই ঠাম্মি এখানে কেমন করছে। আর সোনা পাপার তো ভীষণই ঠান্ডা লেগেছে, ওই জন্য চোখটা পুছে দিচ্ছি। তারপরে চলে আসলো চাটনি, পাঁপড়, মিষ্টি, শেষে আসলো হাজমোলা। দেখতে পাচ্ছ খাওয়ার শেষে হাজমোলা হজম হয় সেই জন্য হাজমোলাটা দিয়েছে। তো হাজমোলাটা নিয়ে এখন আমরা বাইরে চলে যাব। আর মা যাবে দুই ঠাম্মিকে বাড়িতে ছাড়তে, কারণ ওনারা রাত জাগতে পারবে না। রাত নয় তো বেশি রাতও নয়, কিন্তু ওরা থাকবে না। যাই হোক এই যে দেখো এখানে দাঁড়িয়ে সোনা বাবার আমি হাজমোলা খাচ্ছিলাম। মা তো গেছে ঠাম্মিদের ছাড়ার জন্য। তো দেখো সবাই পাঞ্জাবি পরে কত সুন্দর এসছে, আর আমার পাপা সোয়েটার জ্যাকেট। তো যাই হোক এখানে একটা দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে আমাদের বাড়ির পাশেই। তো এনাদেরও আত্মীয় হয় আমাদের জেঠুরা, সরি কাকুরা। তো দেখো উপরে ডেকোরেটটা এমনই সুন্দর। তো এখানে হাত গন্ঠি পড়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এখানে এই রিচুয়ালসটাতে কি আমি সেটা জানি না, কারণ আমার বিয়ের সময় ছিল না, সেই জন্য আমি জানি না, কারো কথা জিজ্ঞাসাও করিনি। তো যাই হোক বিয়ে হচ্ছে। আর চলো আমি কিছু ভিডিও ফটো করিনি। তো দেখো এখানে বসে আমি কিছু শর্ট ভিডিও করছি আর কিছু ফটো তুলছিলাম। তো এখানে এরা দাঁড়িয়ে রয়েছে, এখন 7 পাক ঘোরা হবে। তো চলো তোমরা দেখতে থাকো। এইখানে দেখো এই ঠাম্মিটার সঙ্গে দেখা হয়ে গেছে। এই ঠাম্মিটা আমাকে খুবই ভালোবাসে। তো দেখো অত লোকের ভিড়ে একটা চুমু দিয়ে দিল কেমন করে, দেখতেই পাচ্ছ। উনি যেখানেই আমাকে দেখে মানে খুবই আমি বললাম তুমি তাকাও, বলছে আমি তো মরে যাবো, আমার ফটোটা থাকবে। আমি বলছি হ্যাঁ তুমি যেখানেই যাবে, তুমি নাও থাকো ফটোটাও থাকবে। তো যাই হোক দেখো এখানে সকলে এখানে বসে বিয়ে দেখছে। ওই বাড়ির দুই কাকিমা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে মা সোনা বাবা বসে রয়েছে। তো এই যে এই একটা রিচুয়ালস হচ্ছে দেখো সবগুলো তো আমার নাম খুব একটা জানা নেই, তো আমি তোমাদেরকে বলতে পারছি না, কারণ আমার বিয়ে হয়েছে তো আমারই মনে নেই। তো যাই হোক তোমরা দেখো প্লিজ কেউ কিছু মনে করো না। এই একটা রিচুয়ালস দেখো, এটাও আমাদের বিয়ের সময়, আমার নয় তোমাদের সকলেরই হয়েছে। তো চলো তোমাদেরকে আমি একটু একটু করে দেখাই। তো এখানে দেখো ভিডিও শ্যুট হচ্ছে। আর এই একটা যে কী রিচুয়াল সেটা জানি না, এটা আমার বিয়ের সময় ছিল না। তো যদি তোমাদের বিয়ের সময় থাকে অবশ্যই কমেন্ট করো। তো এই যে দেখো আমার ননদিনী, এটা আমার ননদ কাকার মেয়ে, তো কাকা শ্বশুরের মেয়ে। তো দেখো হাই করছে তোমাদের, তো ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। তো সবার শেষে ভাবলাম বাড়ি যাওয়ার আগে একটা আইসক্রিম নিয়েই নিই, বিয়েটা তো হচ্ছে। তো দেখো এখানে একটা আইসক্রিম নিয়ে নিয়েছি সোনাকে মায়ের কাছে দিয়ে, কারণ খেতে খুবই ইচ্ছে করছিল। তো ফাইনালি বিয়ের পুরা শেষের দিকে চলে এসেছি। এখানে সিঁদুর দান হচ্ছে দেখো। তো সিঁদুর দান দেখেই আমরা বাড়িতে চলে যাব, কারণ বিয়ে তো কমপ্লিট, তো আর কিছু দেখার নেই। তো এখানে দেখো প্রথমে সিঁদুরটা তো লাগলো না, অনেক পুরো অল্প একটুখানি লেগেছে, পুরো সিঁথনেই সিঁদুরটা লাগেনি। পরের বার দেখাই যাক কি হয়। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো পরের বারে সিঁদুরটা লেগেছে, কারণ দিদিভাইটা হাত দিয়ে ঠিক করে ধরেছে। তো দেখো পরের বারে সিঁদুরটা লেগে গেছে। আর এই ঠাকুর মশাই দেখো ইনি আমারও বিয়ে দিয়েছিলেন, তোমাদের দাদাভাই আমার বিয়ে ইনি ইনারই দেওয়া, দেখতে পাচ্ছ। তো চলো এখন বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আইসক্রিমটা খেতে খেতে বাড়িতে চলে যাই। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি। আসলে এখন রাত 12টা বাজে, বিয়েটা দেখেই চলে এসেছি বাড়িতে। তো গোধূলি লগ্নে যেহেতু বিয়েটা হয়েছে, বেশিক্ষণ নয়, রাত্রে কোণে বিদায়টা হয়ে যাবে। আর সোনাকে এসেই ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি এখন চেঞ্জ করিনি, শুধু জুয়েলারিগুলো খুলে পাপাকে ঘুম পাড়িয়েছি। তো যাই হোক চলো, সবাই তো ঘুম টুম হয়ে গেছে। আমি মোবাইলটা এই হাতে থেকে ওই হাতে নিয়েছি, আমার হাত ব্যথা করছিল। সোনাকে ঘুম পাড়িয়ে আমি কিছু শর্ট ভিডিও করেছি। আর এটা দেখো সেই মায়ের বিয়ের উনিটা, এটা নিয়ে কিছু শর্ট ভিডিও করেছি। তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। নতুন হলে প্লিজ কেউ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো আজকের মতো সবাইকে টাটা, দেখা হবে আগামীকাল একটা নিউ ব্লগ নিয়ে, নিউ ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট। চলো বাই বাই।